নমস্কার, আমি আচার্য জগন্নাথ শাস্ত্রী। আবার আপনাদের কাছে ফিরে এলাম নূতন গল্পের ডালে নিয়ে। আপনারা এই চ্যানেলটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন, খুব ভালো লাগবে। ভগবান আপনাদের সবাইকে ভালো রাখুক। ভগবানের আশীর্বাদ যেন আপনাদের সপরিবারে সবাইকে যেন খুব ভালো রাখে, খুব সুস্থ রাখে, খুব ভালো থাকে। জয় মা। খুব আনন্দময়, খুব ভালো থাকুন। এক গুরু ছিল, গুরুর আশ্রমে কিছু শিষ্যরা থাকতো, সেখানে কিন্তু শিক্ষা অর্জন করতেন। তো শিক্ষা অর্জন করতে করতে একদিন সমস্ত শিষ্যদের কিন্তু বিভিন্ন রকম ক্রম থাকে। সকালবেলা এর এই কাজ থাকে, তার সেই কাজ থেকে, তার সেই কাজ থাকে, কার গুরু সেবা থাকে, সমস্ত জিনিসপত্র করতে করতে একদিন সমস্ত সময় পুজো পাঠের পরে গুরুর কিন্তু বিভিন্ন রকমভাবে শিষ্যদের দায়িত্ব দিয়ে দেন এবং সেই দায়িত্ব তারা কিন্তু সঠিকভাবে পালন করেন। এই করতে করতে একদিন একটা শিষ্যের মনে হলো যে গুরুর আশ্রমে সব কিছু আছে, কিন্তু কিছু যেন অভাব বোধ করছি। উনি বাইরে থেকে সুন্দর একটি সুদৃশ্য গাছ এনে গুরু আশ্রমে লাগিয়ে দিলেন। সেই গাছটাকে আশ্রমে লাগানোর পর কিছুদিন যেতেই গাছটা আস্তে আস্তে কিন্তু বড় হয়ে উঠতে লাগলো। এইবার সেই গাছটা যখন বড় উঠতে লাগলো, গাছটা কিন্তু পরিচর্যা করতে লাগলো, গাছটা খুব সুন্দর হলো, গাছটা দেখতে খুব ভালো হলো। সে ফল ফুল দেওয়ার মতো আস্তে আস্তে সময় হচ্ছে, সবার খুব আনন্দ হচ্ছে। এই আনন্দ হতে হতে একদিন কিন্তু যে গাছ লাগিয়েছে যে শিষ্য, সে কিন্তু একদিন কোনো একটা কাজে গুরু তাকে কোনো একটা জায়গায় পাঠিয়েছে। এমন সময় কোনো একটা বাগানের মধ্যে কোনো একটা গরু এসে সে কিন্তু ওই গাছটাকে খেয়ে ফেলেছে। অমনি সময় সেই শিষ্য কিন্তু সেই সময় কিন্তু সেই আশ্রমে এসে উপস্থিত এবং দেখে যে গুরু সেই বাগানের গাছটা সেই গরুটা খেয়ে ফেলেছে। অমনি সময় একটা বড় মস্ত বড় একটা লাঠি নিয়ে উনি কিন্তু সঙ্গে সঙ্গে গরুটাকে মারতে ছুটলেন। যেই মারতে ছুটছে, এখন গরুটা কিন্তু ছুটছে আর এ কিন্তু পেছনে একটা বড় লাঠি নিয়ে ছুটছে। ছুটতে 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 উনি যখন যাচ্ছে, তখন গুরু দেখে আর এ তো মহা সমস্যা। গুরু যখন পেছন থেকে চিৎকার করছে, মারো মারো মারো, এমনি যেই বলছে গুরু বলছে মারো মারো মারো, অমনি তখন সেই শিষ্য করলো কি, ওনার হাতে যে লাঠি ছিল সেই লাঠিটা ফেলে দিয়ে গুরু কাছে ছুটে এসছে। গুরু কাছে ছুটে এসে গুরু পায়ে হাত পা ধুয়ে বলছে, গুরু আমাকে ক্ষমা করুন গুরু, আমি তো আপনার যে গরুটাকে মারতে গিয়েছিলাম, আমি খুব অন্যায় করেছি, আমি খুব পাপ করেছি, আমি বুঝতে পারিনি যে আপনি এত ইয়ে করবেন, আপনি ক্ষমা করে দিন গুরুদেব আমাকে। এই বলে গুরুর কাছে সব শিষ্যরা অবাক হয়ে গেল। সেই গরুর গাছটাকে খেয়ে গেল, সে মারতে গেল, গুরুদেব তাকে বলছে তুমি মারো মারো মারো, তুমি লাঠিটাকে ফেলে চলে এলে, তোমার এ কি কি ধরনের তোমার আচরণ, তোমার এই আচরণটা দেখে তো বুঝতে পারলাম না। তখন শিষ্য তখন বললেন যে গুরু আমাকে বলতে বললেন মারতে, যে মারাটা আমার ভেতরের মধ্যে যে রাগ, ক্ষোভ, ক্রোধ, যে একগুঁয়ে, যে অ্যাডামেন্ট, এই অশুভ যোগটা আমার মধ্যে ছিল, সেইটাকে মারতে বললেন গুরুদেব। গুরুদেব গরুটাকে মারতে বলেননি। গরু তো তার কর্ম করবেই, যে কে সে গাছটা খেয়ে গেছে, সেই গাছটা তো ফেরত আসবে না। সে যে কোনো রকমভাবে গরুটা কে মারলো কে না মারলো তার কিন্তু কিছু ন্যায় অন্যায় সে কিন্তু বুঝবে না। সে একটা অবলা জীব, সে কোনটা ঠিক করছে কোনটা ভুল করছে, তার কাছে যে কাজটা ঠিক মনে হয়েছে সে সেটা করেছে। তা আমি তো গরুটাকে মারলে তো গাছটা ফিরে আসবে না। তাই কিন্তু গুরুদেব বললেন, তোমার ভিতরে যে অশুভ শক্তি রয়েছে, তোমার মধ্যে যে রাগ রয়েছে, তোমার মধ্যে যে জেদ রয়েছে, সেই জেদটাকে উনি মারতে বললেন। তাই আমি এই গুরুদেবের কথা অনুযায়ী আমি ভেতরের যে অশুভ রাগটা ছিল সেই রাগটাকেই মেরেছি। তাই আমাদের প্রত্যেকের মধ্যে যে রাগ জেদ ক্রোধ, এই একগুঁয়ে যে অ্যাডামেন্টের যোগটা থাকে, সমস্ত যোগগুলোকে ভেতর থেকে নষ্ট করা উচিত। তাহলে আমাদের এগিয়ে যাওয়ার যে সুন্দর জায়গা, সেই সুন্দর জায়গাটাকে আমরা আরও সুন্দরভাবে পাবো। জীবনে যে সমস্ত জাগতিক ভাবনা নিয়ে আমাদের পৃথিবীতে আসা, সেই সমস্ত যোগগুলোকে সুন্দরভাবে জাগিয়ে তুলতে পারবো। আমরা নিজেরা বাঁচতে পারবো, আমাদের দেখে আরও 5টা লোক সুন্দরভাবে শিখবে আমাদের জীবনের জাগতিক ভাবনা। প্রত্যেকের জীবনে কিন্তু সুন্দরভাবে চলার পথে কিন্তু সুন্দর সঠিক গুরু দরকার। গুরু না হলে সমস্ত সঠিক জিনিস পৃথিবীতে, অনেক অজানা জিনিস আমরা জানতে পারবো না, আমরা এগিয়ে যেতে পারবো না। তাই আমাদের অবলম্বন হিসেবে আমরা কিন্তু গুরুর শরণে থাকতে হবে। জীবনে প্রত্যেকটা মানুষই তার গুরুর শরণে থাকলে সঠিক জিনিস, সঠিক শিক্ষা, সঠিক ভাবনা, জাগতিক যোগগুলো ঈশ্বর ভাবনার মধ্যে দিয়ে আমরা ফিরে পাবো। তাই আমরা সবাই কিন্তু সঠিক গুরুর আদর্শ মেনে চলি। গুরু পদই আমাদের হোক সুন্দর পদ, ভগবানের আদর্শে আমাদের জীবন অনুপ্রাণিত হোক, ভগবানের আশীর্বাদ আমাদের মধ্যে বর্ষিত হোক। সবাই খুব ভালো থাকুন, সবাই খুব আনন্দ থাকুন, সবাই খুব খুশিতে থাকুন। জয় মা আনন্দময়ী। খুব খুশি হোক, সবাই ভালো থাকুন, আপনাদের সপরিবারে ফলে ফুলে যেন ভরে যায়। জয় মা।